হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার প্রোফাইল আর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে রান্না করে নিয়েছি সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। তা এটা খুব আমার মনে হয় সহজ একটা রান্নার, খুব কম সময়ে কিন্তু আমি এই রান্নাটা করব। তোমরা একটু দেখো, অবশ্যই তোমরা সঙ্গে থাকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তা পাবদা মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে অবশ্যই কড়াই আমি তেল দিয়ে দিলাম, আর পাবদা মাছটাকে আগে থেকেই ধুয়ে আমি নুন, হলুদ আর সর্ষের তেল মেখে নিয়েছি। আর এবার পাবদা মাছগুলো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর আমি মাছের মধ্যে কেন সর্ষের তেল মেখে নিয়েছি সেটা তোমাদের বলবো। সেটা হলো, সর্ষের তেলটা যদি যে মাছে আঁশ নেই সেই মাছে যদি আমরা মেখে নিই, তাহলে মাছটা যে কড়াইয়ে তেলে দিলে ফাটে ফটফট করে, সেটা কিন্তু হবে না মানে হলেও খুব কম হবে। তাই আমি একটু পাবদা মাছে তেল মেখে নিয়েছি। আর এদিকে মাছটাও এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম আর এক পাশ ভাজা হবার জন্য। তা আমি এভাবে মাছগুলোকে ভেজে নিলাম। এবার একটা পাত্রে আমি সব মাছগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি বাকি যে মাছ কটা আছে সেই মাছগুলো দিয়ে দেব। তো এই মাছগুলোও কিন্তু আমি একইভাবে উল্টে নিয়ে দুপাশ ভালো করে ভেজে তারপরে একটা পাত্রে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ। আজ পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো এই যে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন এখানে যেটা আমি অ্যাড করলাম সেটা হলো সর্ষে বাটা, মানে সর্ষেটাকে আমি লাল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা এখানে এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। অবশ্যই যে যেরকম ঝাল খাবে সেই রকম অনুযায়ী লঙ্কা দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে, সর্ষে বাটাটাকে একটু কষাবো আর একটু সামান্য জল দেব, কারণ মশলাটা কষাতে একটু জল লাগবে। এবার আমি একটু সময় ধরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়ছে। তবে এই যে মশলার গা থেকে কিন্তু একদম সুন্দর তেল ছেড়ে গেছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এটাই বুঝে নিতে হবে। তো এবারে এর মধ্যে আমি অ্যাড করলাম জল। খুব বেশি জল আমি দেব না, কারণ আমি তো পাবদা মাছের খুব বেশি ঝোল করব না। তাই জলটা খুব বেশি দেবার দরকার নেই, জলটা অল্প দিলেই হবে। এবার এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর নুনটা যেহেতু আমি সর্ষে পেস্ট করার সময় দিয়েছি, তাই নুন কিন্তু আর আমি আলাদা করে দিলাম না। এবারে যে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আমি ঝোলটা কিছুক্ষণ ধরে ফোটাবো। তবে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব বেশি যে সময় লাগে সেটাও নয়। তাই এই রেসিপিটা খুব তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে আসা যায়। তো যাই হোক, এই মাছের ঝোলটাকে আমি আবার ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখানে সামান্য 2-4 দানা আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু সর্ষে বাটা তাই জন্য 2-4 দানা, খুব বেশি নয়। মানে এটা হচ্ছে সর্ষে বাটার মধ্যে নুন হলুদ, অনেক সময় সর্ষে বাটার মধ্যে একটু তিতকো ব্যাপারটা থাকে, সেটা কাটানোর জন্যই এই 2-4 দানা চিনি। তা হয়ে গেল যাই হোক আমার পাবদা মাছের ঝাল। তো ফ্রেন্ডস, আমি তো এইভাবে পাবদা মাছের ঝাল করলাম, তোমরা কিভাবে করো? যদি তোমরা অন্য কোনোভাবে করে থাকো অবশ্যই আমাকে তোমরা জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই কাছের মানুষদের কাছে শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।